কফি বিস্কুটও খেয়ে নিল। আর রাস্তায় মনে হয় কেক টেক একটু কেটে আব্দুলদা আছে, আব্দুলদা খুব ভালো না কাটানোর। তারপরে আমরা প্যান্ডেলটা খুলবো। তারপরে প্যান্ডেলটা খোলা হয়ে গেলে ওই নিটের কাজ বসেছে 10টায়। আমি তোমাদের সঙ্গে যখন দেখালাম তখন বাজছে 10:30, এখন বাজছে 11টা। 2 मिनट मोटर छुट्टी मोटर ये मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। इसके मुंह में पैदाइशी सुपारी है, ये तोतला है। कंट्रोल। দারুণ খাওয়া দাওয়া হলো, একদম মন শান্তি, পেট শান্তি, চারিদিকে একদম কি বলবো। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है। नहीं হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। দেখো আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। সরস্বতী পুজোর বিসর্জনের দিন লাস্ট ব্লগ করেছি, তারপরে আর করা হয়নি। তারপর ঘরে যা কাজ ছিল 2 দিন সামলাতে লাগলো কাজ করতে। আজ হচ্ছে বৃহস্পতিবার, আজ থেকে আবার ব্লগটা শুরু করছি। তাহলে এই পুজো টুজো করে নামলাম। এবার দেখে নাও আমি আজকে কি রান্না করছি। আজকে হয়েছে জিরা রাইস, রান্না চলছে চিকেন কষা। আজকে সিম্পল রান্না করব, বেশি কিছু করবো না, ব্যাস এই। সিজানোর দিনে যা মাছ করা হয়েছিল, কাল পর্যন্ত মাছ খেয়েছি আমরা। করে আস্তে আস্তে অনেক বেলা হয়ে গেল, প্রায় এখন কটা বাজছে জানো? 2:10 এসছে, কিন্তু 2টোর সময় আসেনি, এলো 6:30টার সময়। এবার দেখি কি করে। ফ্রেন্ডস গুড মর্নিং। দেখো আমি উঠে পড়েছি, এখন বাজছে 8টা। ছেলের স্কুল আছে, চলো ওকে উঠিয়ে দিয়ে আসি। ছোট ছেলে স্কুল চলে গেছে, তখন আমি উঠতে পারিনি, কারণ ওর বাবা ছিল, ওর বাবাই ওকে একটুখানি কফি বিস্কুট দিল, কফি বিস্কুটও খেয়ে নিল। কেক টেক একটু কিনে দেবে ওকে, ব্যাস। ওই স্কুল চলে গেছে, এবার বড় ছেলে স্কুল যাবে, চলো ওকে উঠিয়ে দিয়ে আসি। জন্য একটি স্মুদি বানিয়ে নিলাম, ওটা খেলে পেটে অনেকক্ষণ থাকবে। আর আমাদের জন্য 2 কাপ চা বানিয়ে নিচ্ছি। সকালবেলায় চাটা এখনও পেটে পড়েনি, এবার চাটা খেয়ে নেব। এবার চিন্টুর জন্য একটু টিফিন বানাতে চলে এলাম। আজকে ওর আবার খেলার ক্লাস আছে, আজকে অনেকটা দেরি হবে স্কুলে, তাই ওকে একটু টিফিন দিয়ে দিই। অন্যদিন ও আর টিফিন নিয়ে যায় না, কারণ তাড়াতাড়ি চলে আসে। আজকে একটু টিফিন বানিয়ে দিচ্ছি। টিফিনে আজকে বানিয়ে দেবো এগ টোস্ট। এগ টোস্ট খেতে খুব একটা ভালোবাসে না, কিন্তু আজকে ঘরে পাউরুটি ছাড়া আর কিচ্ছু নেই, ওই জন্য আমি বললাম ওকে আজকে একটুখানি এগ টোস্টই বানিয়ে দিই। টিফিন বানাতে বানাতে চিন্টুর বাবাও চলে এসছে। দেখো ও আমার সাথে চা বানাতে আমাকে হেল্প করে দিচ্ছে একটুখানি, তারপরে বসে যাবে। ওকেও একবারে টিফিন দিয়ে দেবো। আজ ফ্রাইডে, ও চিন্টুকে স্কুলে দিয়ে একেবারে বাজারে চলে যাবে। তারপরে দেখি আমার মাথা গরম করতে আর কি কি বাজার নিয়ে আসে। মাথায় তেল লাগালাম একটুখানি, ছেলেটা স্কুলে চলে গেছে আর ওর বাবা গেল বাজার। ফাঁকে বললাম একটুখানি একা আছি, একটু কথা বলে নিই। এখনই ফোন এলো, রান্নাও করতে হবে না আজকে। আমাদের প্যান্ডেলটা এখনও খোলা হয়নি জানো সরস্বতী পুজোর, কারণ লাইটগুলো যেগুলো লাগিয়েছিলাম না, ওই লাইটগুলো খুলতে আসেনি। ওই লাইটগুলো খুলে নিয়ে গেলেই তারপরে আমরা প্যান্ডেলটা খুলব। সরস্বতী পুজোটা আমরা কেন এনজয় করি জানো? তোমাদের কাছে বলি, সরস্বতী পুজোর দিনটা আমাদের কাছে ছিল খুব দুঃখের। সরস্বতী পুজোর দিনে আমার বাবা, মা, দাদা 3জনই সরস্বতী পুজোর দিনই মারা গেছে। তো 1 বছরেই 3জন কিন্তু মারা যায়নি। তোমরা হয়তো ভাববে যে 3জনই হয়তো কোনোখানে বাইরে গিয়েছিল, সেখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেখানে মারা গেছে। না,
সরস্বতী পুজোর প্রথম 2012-তে 15ই ফেব্রুয়ারি সরস্বতী পুজো ছিল, সেদিন আমার বাবা মারা যায়। 2015-তে সরস্বতী পুজোর দিনই 12ই ফেব্রুয়ারি মা মারা যায়। মা মারা যাওয়ার 2 বছর পর 2017 সালে 23শে জানুয়ারি হঠাৎ করে দাদার শরীর খারাপ হলো, আর ঠিক সরস্বতী পুজোর 2 দিন আগে শরীর খারাপ হলো, সরস্বতী পুজোর দিন দাদা মারা গেল। তারপর থেকে এত একটা আতঙ্কে ভুগছিলাম যে কিচ্ছু বলার না। সরস্বতী পুজো এলেই মনে হতো যেন কি হবে কি হবে কি হবে, মানে এটা সত্যি মানে আমাদের কাছে একটা রহস্যময় যে এটা কি হয়েছিল। দাদা আর মন দুজন আমাদের জন্য অনেক করেছে, আর দাদা মারা যাওয়ার পরে এমনভাবে আমাদেরকে আগলে নিয়েছে যে কি বলবো, মানে আমরা হয়তো দাদার কাছেও যতটা না ভালোবাসা পেয়েছি, আমার এই দাদার কাছে আমরা ততটাই ভালোবাসা পেয়েছি। আর এই দাদা আমাদেরকে তখন থেকে বলল, তোদের দুঃখে নয়, তোদের আজ থেকে সরস্বতী পুজো কাটবে আনন্দে। আর সেই বছর থেকেই দাদা আর মন আমাদেরকে নিয়ে সরস্বতী পুজো করছে। এখনও পর্যন্ত ঠাকুরের কৃপায় আমরা ভালো আছি আর চাইবো ভালো থাকতে। আজ ওরাই আমাদের জন্য বরদান হয়ে গেছে, আমাদের ফ্যামিলির জন্য ওরা বরদান হয়ে গেছে পুরো। কারণ ওরা আছে বলেই আজকে আমাদের ফ্যামিলিটা মনে হয় হাসি খুশি আছে। তাই একটা কথা বলবো যে ওদেরকে যে জেলাসি করবে আমি তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না। তাহলে চলো, আজকে অনেক দুঃখের কথা তোমাদেরকে বলে ফেললাম, খারাপ লাগলে ক্ষমা করে দিও, কারণ তোমরাই আমার বন্ধু হয়ে গেছে এখন, সব কিছু শেয়ার না করলেও হয় না, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো বাজার থেকে এসেছে, দুনিয়ার মটরশুঁটি নিয়ে এসছে, বসিয়ে দিয়েছি মটরশুঁটি ছাড়াতে, বুঝুক এবার ঠেলা। দেখো আজকে শুক্রবারে শাস্তিটা কেমন পেয়েছে, দেখো এত এত নিয়ে আসে, মটরশুঁটি ছাড়াতে বসিয়ে দিয়েছি। ছাড়াও না, নিজে ছাড়ালে বুঝবে না। কিছু বলবে? 2 মিনিটের কাজ এটা। 2 মিনিটের 2 কাজ মিনিটের কাজ। হয়ে গেছে। কখন 2 মিনিট? 10টার থেকে বসেছে। মিনিটের কাজ বসেছে 10টায়। আমি তোমাদের সঙ্গে যখন দেখালাম তখন বাজছে 10:30, এখন বাজছে 11টা। মটরশুঁটি ছাড়াতে হলে আমার সাথে যোগাযোগ করুন। তখন তোমাদের বললাম না আজকে আমাদের রান্না বান্না নেই। আইডিবিআই ব্যাংকে আজকে এই দেখেন এভরিথিং রেডি আছে সবে আপনি কেমন হয়েছে বলো? দারুণ দারুণ, অল্পতে স্বাদ মেটে না, এই স্বাদের ভাগ হবে না। এ ক্লাস পুরো। আব্দুলদার আর বৌদির বিরিয়ানি রান্না এত সুন্দর হয় না, জবাব নেই, অসাধারণ। দারুণ, এই জিনিসটা দারুণ হয়। এইটা গরমে মনে পড়লে লোভ লাগে। এটা রেসিপিটা নিয়ে নিও। চিকেনটাও দারুণ। দারুণ খাওয়া দাওয়া হলো, একদম মন শান্তি, পেট শান্তি, কি বলবো, 100-এ 100 পয়েন্ট দিলাম। আব্দুলদা, বৌদি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর বিরিয়ানি খাওয়ানোর জন্য। তা মাঝে মধ্যে খাওয়াতে থাকবেন এইভাবে আমাদেরকে বিরিয়ানি খেয়ে পেট পুরো লোড। তাই আর ভিডিও করছি না, কাল থেকে চলছে, বেশি বড় করব না। তাহলে এখানেই আজকে আমি আসি। টাটা, বাই বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভিডিও দেখতে থাকো। খতম। खत्म बाय बाय टाटा गुड बाय गया।